সুনানে তিরমিজি 2260 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان মানুষের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষ ঈমান তার জন্য এত কঠিন হয়ে যাবে মানুষ ঈমান রাখতে পারবে না সামান্য জিনিসের বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দিবে কেমন কঠিন কোন ব্যক্তি আগুনের কয়লা ফুটন্ত কয়লা যদি হাতের উপর রাখে এটা মানুষের জন্য সহজ কিন্তু এই মানুষের জন্য ঈমান রাখা অনেক বড় কঠিন হয়ে যাবে একজন বাবা হিসাবে রাসূলকে কেউ যদি অনুসরণ করে সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবে একজন নানা হিসাবে রাসূলকে কেউ যদি অনুসরণ করে তাহলে পৃথিবীর মধ্যে সে একজন শ্রেষ্ঠ নানা হবে একজন নেতা হিসাবে রাসূলকে যদি কেউ অনুসরণ করে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা সেই ব্যক্তি হবে কথা বলে ঠিক কিনা يأتي على الناس زمان الصابر فيهم على دينه كالقابض على الجمر أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم الحمد لله الله سبحانه وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সাথে সাথে দিন কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ এখন যে বর্তমান যে সময় আমরা অতিবাহিত করছি আমাদের সকলের জানা দিন যত সামনে এগোচ্ছে আমাদের জীবনযাপন চলাফেরা তত কঠিন হয়ে যাচ্ছে আগে একটা সময় ছিল আমরা সহজে জীবনযাপন করতে পারতাম কিন্তু এখন বর্তমান যে সময় আমাদের বাংলাদেশের মধ্যে অতিবাহিত হচ্ছে এবং পুরো বিশ্বের মধ্যে এই সময়টাতে অতিবাহিত হচ্ছে একটা কঠিন সময় যেমন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস এখন হয়তো পাচ্ছি আবার তেল জ্বালানি যেগুলা এগুলো কিন্তু আমরা যখন যেভাবে ইচ্ছা ক্রয় করতে পারছি না খরচ করতেও পারতেছি না আবার এদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়ছে অনেকটা কমছে তো আমাদের স্বাভাবিক জীবন যাপন করার মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে এখন সামনের সময়ে আরো কত কিছু দেখতে হবে
এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো ইনশাআল্লাহ আমরা এই সপ্তাহে আলোচনা করব বর্তমান বিশ্বের অবস্থা এবং আমরা মুসলমান জাতি হিসাবে আমাদের করণীয় কি। তা আমরা এমন একটা সময়ে উপনীত হয়েছি যে সময়টা হলো শেষ সময়, শেষ জামানা। কিয়ামতের একেবারে নিকটবর্তী একটা জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো এই জামানায় আমাদের সামনে একের পর এক ফিতনা ফাসাদ আসবে। বিভিন্নভাবে ঈমানদার মুসলমানদেরকে পরীক্ষা করা হবে, পরীক্ষা নেওয়া হবে। তো এই যে একটা সময়, এই সময়টা কিন্তু আমাদের পরীক্ষার সময়। তো শেষ জামানায় কি হবে, কেমন হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে কিয়ামতের সবচাইতে বড় একটা আলামত হলো দাজ্জালের আবির্ভাব। কার আবির্ভাব? দাজ্জালের আবির্ভাব। তো দাজ্জাল এই পৃথিবীতে আসবে। দাজ্জাল এই পৃথিবীতে আসার পরে সে 40 দিন রাজত্ব করবে। এই 40 দিন সে যেখানে ইচ্ছা সেখানে মুহূর্তের মধ্যে যেতে পারবে। তার এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। সমস্ত খাদ্য ভাণ্ডার, খাদ্যের ফসলের উৎপন্ন করার শক্তি তাকে দেওয়া হবে। তো এগুলো দেখার পরে যাদের ঈমান দুর্বল, ঈমান মজবুত না, তারা বেঈমান হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। তারা বলবে যে আপনি সব, আপনার থেকেই সব কিছু হয়। তারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। তো এই পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা। দাজ্জাল আসার আগে, দাজ্জাল এই পৃথিবীতে আসার আগে তার কিছু ফলোয়ার এই পৃথিবীতে তৈরি করে দিচ্ছে। এই পৃথিবীতে তৈরি হচ্ছে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দাজ্জালের যারা অনুসারী হবে, ফলোয়ার হবে, এরা হলো ইহুদি। এরা কারা? ইহুদি। তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে। সর্বপ্রথম আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব সামান্য সময়, যে ইহুদিরা দাজ্জালের অনুসারী কিভাবে হবে। আমরা সকলে জানি এই বিশ্বে দুইটা যুদ্ধ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পরে প্রায় 1 কোটির বেশি মানুষ এই প্রথম বিশ্বযুদ্ধে মারা যায়, এই পৃথিবী থেকে চলে যায়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইহুদিরা বিভিন্ন রাষ্ট্রে ছিল। ইহুদিদের তেমন কোনো রাষ্ট্র বলতে কিছু ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং ব্রিটেনের সাহায্যে পৃথিবীতে যত ইহুদি আছে সবাই এই জেরুজালেমে আসার রাস্তা তৈরি করে নেয়, জেরুজালেমে আসা শুরু করে। জেরুজালেমে এসে এক পর্যায়ে ইসরায়েল নামক একটা অবৈধ রাষ্ট্রের ঘোষণা এই আমেরিকা এবং ব্রিটেনের পক্ষ থেকে দেওয়া হয়। এটা আমাদের সবার চোখের সামনে আছে। তো এখন এই যে ইহুদিরা জেরুজালেম এবং ইসরায়েল তাদের রাষ্ট্র ঘোষণা দিল, জেরুজালেমে জমা হওয়ার, একত্র হওয়ার কারণটা কি? এর কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়। দাজ্জাল যখন আবির্ভাব হবে এই জেরুজালেম থেকেই সে পুরো বিশ্বকে কন্ট্রোল করবে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে এই জেরুজালেমের সম্মান মক্কা মদিনার থেকে বেশি হবে। সবাই এই জেরুজালেমকে ভয় করবে, অর্থাৎ ইসরায়েলকে ভয় করবে। এখন একটু মিলাই দেখেন হাদিসের সাথে বর্তমান সময়টা, সৌদি আরবকে বেশি ভয় করে বিশ্বের মানুষ নাকি ইসরায়েল আর আমেরিকাকে বেশি ভয় করে? এখনো ওই সময় কিন্তু আসে নাই, তারপরেও এই ইহুদিদেরকে এখনো মানুষ বেশি ভয় করে। সৌদি আরবকে কিন্তু মানুষ ভয় করে বলেন। এক পর্যায়ে এদের মধ্যে, হাদিসের মধ্যে এটাও আছে, এক পর্যায়ে সৌদি সহ বিশ্বের অনেক মুসলিম দেশগুলো এই ইহুদির পা চাটা গোলামে পরিণত হবে। এই ইহুদিদেরকে তারা সাহায্য সহযোগিতা করবে, ইহুদিদের কথা মতো চলবে। এই বিষয়গুলো এখন আমাদের সামনে অনেকটা চলে এসেছে। বর্তমান সৌদি আরবের অবস্থা কি? ওরা কি নিজের কথাই চলে নাকি ওই ইহুদিরা যেটা বলে সেই কথাই চলে? তো এই যে অবস্থা, এই পুরো বিশ্বের অবস্থা এরকম হয়ে যাবে। এক সময় জেরুজালেম থেকে দাজ্জাল সে এই শাসন করতে থাকবে। তাহলে দেখেন বিশ্বের যত ইহুদিরা আছে সবাই এখন এই ইসরায়েলের দিকে
এবং ইসরায়েলের শক্তি অনেক বেশি শক্তি তাদের। ইসরায়েলের শক্তির মোকাবেলা করার মতো বিশ্বে আরো দেশ আছে, কিন্তু এমন একটা সময় আসবে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে করতে অনেক দেশ বিলুপ্ত হয়ে যাবে, ইসরায়েলও বিলুপ্ত হয়ে যাবে। এই ইহুদি নামে কোনো গোষ্ঠী, ইহুদি নামে কোনো গোত্র আর পৃথিবীর জমিনে থাকবে না। এটা হবে কিয়ামতের একেবারে আগে মুহূর্তে। কিন্তু এর আগে ইহুদিরা সারা বিশ্ব শাসন করতে যাবে, শাসন করবে তারা। এখন বর্তমান সময়টা হলো এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছেন, যাতে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমরা মুসলমানরা জীবন কিভাবে পরিচালনা করব এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে এখন বিশ্বের যে অবস্থা, এই অবস্থা আমাদের সামনে আমাদের ঈমান রাখা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করি আমরা, তাহলে বিশ্বের এখন বর্তমান অবস্থা, দাজ্জাল আসার আগে যে কাজগুলো দাজ্জালের করা দরকার সেই কাজগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বদিক থেকে নেতা। একজন বাবা হিসাবে রাসূলকে কেউ যদি অনুসরণ করে সে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হবে। একজন নানা হিসাবে রাসূলকে কেউ যদি অনুসরণ করে তাহলে পৃথিবীর মধ্যে সে একজন শ্রেষ্ঠ নানা হবে। একজন নেতা হিসাবে রাসূলকে যদি কেউ অনুসরণ করে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা সেই ব্যক্তি হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন কি করা লাগবে আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এসেছিলেন, মক্কায় 13 বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষ কিন্তু মুসলমান খুব বেশি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটা যুদ্ধ করলেন, বদরের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের জয় হবে। আস্তে আস্তে যখন খন্দকের যুদ্ধ হলো, এরপর মুসলমানদের যখন একটা বিরাট শক্তি সঞ্চার হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় রওনা দিলেন উমরা করার জন্য। এই উমরা করার জন্য যখন রওনা দিলেন, রাস্তার মধ্যে হুদাইবিয়া নামক জায়গায় আল্লাহ রাসূলকে বাধা দেওয়া হলো। এই ঘটনা আমাদের হয়তো অনেকের জানা আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইসলাম একটা রাষ্ট্র কায়েম করলেন। রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ রাসূল যখন মক্কায় উমরা করার জন্য গেলেন, যাওয়ার পরে প্রতিমধ্য যখন বাধাগ্রস্ত হলেন, তখন আল্লাহর নবী কি করলেন এটা হলো আমাদের জানার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় হুদাইবিয়া নামক জায়গায় থেকে সন্ধি করলেন। যে সন্ধির মধ্যে কয়েকটা যে শর্ত ছিল, সব শর্তগুলোই মুসলমানদের বিপক্ষে ছিল, মুসলমানদের পক্ষে কোনো শর্ত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করলেন। সন্ধি করলেন মানে যে সামনে থেকে তোমাদের সাথে আমাদের আর কোনো মারামারি হানাহানি নেই, তোমরা তোমাদের মতো চলবে, আমরা আমাদের মতো চলবো। তো ওই সময় সন্ধি করলেন কাদের সাথে? পুরা মক্কার, পুরা আরবের মধ্যে যারা সবচাইতে শক্তিশালী খারাপ গোষ্ঠী যারা ছিল, এই কাফের গোষ্ঠী, মুশরিকের গোষ্ঠী, এদের সাথে সন্ধি করলেন। আল্লাহর নবী সন্ধি করলেন কেন? সন্ধির প্রত্যেকটা পয়েন্ট মুসলমানের বিপক্ষে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি সত্যের উপর থাকি তাহলে তাদের এই সমস্ত শর্ত আমরা কেন মেনে নেব? এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এটা হলো স্পষ্ট বিজয়। বুঝার বিষয় আমাদের হলো এটা যে আল্লাহর নবীর সব শর্ত বিপক্ষে থাকা সত্ত্বেও কেন আল্লাহ রাসূল সন্ধি করলেন, কেন চুক্তি করলেন? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আল্লাহ রাসূল যখন সন্ধি চুক্তি করলেন, তাহলে আল্লাহ রাসূলের শত্রু আগে ইহুদিরাও ছিল, আল্লাহ রাসূলের শত্রু আগে কাফের মুশরিকরাও ছিল। এখন বলেন সবচাইতে শক্তিশালী শত্রু যারা, তাদের সাথে সন্ধি করার কারণে তারা আর আল্লাহ রাসূলের উপর আক্রমণ করবে না। তাহলে কাফের মুশরিকের দিক থেকে আল্লাহ রাসূল কিছুটা নিশ্চিত হলেন কিনা বলেন? আল্লাহ রাসূল যখন নিশ্চিত হলেন, এরপরে আল্লাহ রাসূলের ছোট ছোট যে সমস্ত শত্রুরা ছিল ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করার ফলে এদিকে কাফের মুশরিকরা ইহুদিদেরকে কিন্তু সাহায্য করতে পারলো না। চুক্তি আছে, ইহুদিদের কাছে আস্তে শেষ করে দিলেন। শেষ পর্যায়ে যখন সব ছোট শত্রু শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট বাহিনী নিয়ে ওই কাফেরদের, যাদের সাথে আল্লাহ রাসূল চুক্তি করেছিলেন, সেই বাহিনী, সেই কাফেরদের বিরুদ্ধে
তাহলে এখানে বোঝার বিষয় কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন যে মুসলমান, তোমরা যারা শাসক আছো, তোমরা যারা বিভিন্ন রাষ্ট্র শাসন করবে, তোমরা রাষ্ট্রগুলো শাসন করবে এভাবে। কিন্তু দেখেন বর্তমান অবস্থার সাথে একটু মিলিয়ে দেখেন, আমাদের এক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক হলো দাদাবাবুদের সাথে, আমাদের সম্পর্ক হলো কাফের মুশরিকদের সাথে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের অবস্থা যদি এটা হয়, মুসলমান কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এক পর্যায়ে মুসলমান যখন শাসন করতে লাগলো, মুসলমানদের উপর কথা বলার কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এমন একটা যুগ ছিল, কোনো মানুষ যদি, কোনো বিধর্মী যদি মুসলমান নারীর দিকে তাকাতো, এই মুসলমান নারীর দিকে তাকানোর কারণে তাকে শাস্তি দেওয়া হতো। এজন্য কোনো বিধর্মী একজন মুসলমান নারীর দিকে তাকানোর সাহস পর্যন্ত পেত না। কিন্তু এখন বর্তমান কি অবস্থা বলেন? পুরো বিশ্বের অবস্থা বলেন। আজকে আমাদের ফিলিস্তিন বলেন, আজকে আমাদের লেবানন বলেন, জর্ডান বলেন, সিরিয়া বলেন, সমস্ত রাষ্ট্রগুলো, আমাদের পাশের রাষ্ট্র ভারত বলেন, কাশ্মীর বলেন, সমস্ত রাষ্ট্রের মধ্যে আজকে মুসলমান মা বোনেরা নির্যাতিত আর ধর্ষিতা হচ্ছে। কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে কিছুই করার সুযোগ পাচ্ছি না। শুধুমাত্র এটা কিসের কারণে বলেন? আমাদের একত্র না থাকার কারণে, আমরা একতাবদ্ধ না হওয়ার কারণে। এজন্য আমাদের ঈমানকে বানাতে হবে পরিপূর্ণ মজবুত ঈমান। এই দাজ্জালি ফিতনা, দাজ্জাল আসার আগে আমার ঈমান দ্বারা যাতে আমরা মোকাবেলা করতে পারি। আজকে বিশ্বের মধ্যে দেখেন কেমন একটা অবস্থা। এই অবস্থা যদি আরো কিছুদিন চলতে থাকে, পুরো বিশ্বের মধ্যে দুর্ভিক্ষ এসে যাবে, তখন মানুষ না খেয়ে মারা যাবে। এখন তো তেল না পাওয়ার কারণে লাইন দিচ্ছেন, আর কিছুদিন পরে খাবার না পাওয়ার কারণে মানুষ মারা যাবে। এই অবস্থা আমাদের সামনে। এই অবস্থা থেকে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। এই সারা বিশ্বের যত কাফের মুশরিক শক্তি আছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, আমাদের সতর্ক হতে হবে। এজন্য আমরা, বর্তমান বিশ্বের অবস্থা আমাদের সামনে আছে, আমরা কি করব, আমাদের করণীয় কাজ কি, এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে সামনের জীবন, সামনের সময়টা আমাদের জন্য সহজ না কঠিন? অনেক কঠিন, শুধু কঠিন না, অনেক কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজি 2260 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময়ে মানুষ ঈমান তার জন্য এত কঠিন হয়ে যাবে, মানুষ ঈমান রাখতে পারবে না। সামান্য জিনিসের বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দিবে। কেমন কঠিন, কেমন কঠিন! কোনো ব্যক্তি আগুনের কয়লা, ফুটন্ত কয়লা যদি হাতের উপর রাখে, এটা মানুষের জন্য সহজ, কিন্তু এই মানুষের জন্য ঈমান রাখা অনেক বড় কঠিন হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আমাদেরকে নিয়ে এসেছেন, যেই সময় আমরা চিন্তা করলে বুঝতে পারি এই সময়টা আমাদের মধ্যে এখন বিরাজমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মাল ফিতানান, তোমাদের কাছে ফিতনা আসার আগ পর্যন্ত তোমরা অনেক বেশি আমল করতে থাকো। কেমন ফিতনা, কেমন ফিতনা! কাকিতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতে যেমন ভাবে একজন আরেকজনকে দেখা যায় না, এই অন্ধকার রাতের মতো এত ফিতনা তোমাদের সামনে চলে আসবে। এর ফলে কি হবে? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, কোন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে, আবার সন্ধ্যাবেলা সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আবার বিকেল বেলা ওই ব্যক্তি, সন্ধ্যাবেলা ওই ব্যক্তি মুমিন হবে, সকালে আবার ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। ওয়া ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, আর দুনিয়ার সামান্য পণ্যের বিনিময়ে তার
অবস্থাটা আমাদের সামনে প্রায় কাছাকাছি চলে এসেছে। এখন তেলের যে দাম, তেল পাওয়া যাচ্ছে না, আর কিছুদিন পরে হয়তো 1 লিটার তেলের বিনিময়ে আমার ইমান বিক্রি হয়ে যাবে, আমরা টের পাবো না। এখন যে অবস্থা চলে, তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা কয়েকটা কাজ এই অবস্থায় করব। এক নাম্বার কাজ হলো, এই যে অবস্থাগুলো আমার সামনে আসবে, এটা মোকাবেলা করা লাগবে না? আমার ইমানকে যদি টিকিয়ে রাখতে হয়, 1 নাম্বার কাজ হলো কুরআন এবং হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা করা। কুরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা করা। কুরআন হাদিসের সঠিক জ্ঞান যদি নিজে শিক্ষা না করতে পারি, তাহলে ইমান নিয়ে চলা অনেক বড় কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে? কারণ আজকে দেখেন, ইউটিউব আর ফেসবুক যদি আপনি খুলেন, একই বিষয়ে কয়েকটা সার্চ দিবেন, একই বিষয়ে কয়েক রকম বক্তব্য পাবেন। একই বিষয়ে আপনি একাধিক বক্তব্য পাবেন। এক হুজুর বলে এইটা, এক হুজুর বলে এইটা, এক হুজুর আরেকটা বলে। আপনি কোথায় যাবেন? এজন্য এর সঠিক সমাধান হলো আমার আপনার সঠিক কোরআনের জ্ঞান যদি শিখতে পারি, তাহলে আমার আপনার জীবন এই ফিতনার সময়ে চলা অনেক সহজ হয়ে যাবে। তাহলে কোরআনের জ্ঞান শিক্ষা করা আমাদের জন্য কতটুকু জরুরি এই সময়ে। আমরা নামাজ পড়ি ঠিক, আমরা রোজা রাখি ঠিক, কিন্তু ভিতরে যদি আমার ঈমান না থাকে, আমি যদি না বুঝি যে এই কারণে আমার ঈমান গেল আর এই কারণে আমার ঈমান থাকলো, তাহলে কিন্তু নামাজ রোজা আর ভালো কাজ করে সামান্য পরিমাণ লাভবান হতে পারবো না। তাহলে 1 নাম্বার কাজ আমরা কি করব? সঠিক কোরআন হাদিসের জ্ঞানটা আমরা অর্জন করব। দ্বিতীয় নাম্বার, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পাশাপাশি সাথে সাথে আমি যতটুকু জ্ঞান অর্জন করলাম, এই পরিমাণ আমার আপনার আমল করতে হবে। জ্ঞান অনুযায়ী আমার আপনার আমল করা দরকার। যেমন নামাজ পড়া, এই জ্ঞান আমাদের আছে না নাই? রোজা রাখা, এই জ্ঞান আমাদের আছে না নাই? ভালো কাজ করা, সৎ পথে চলা, সত্যবাদী, সত্য কথা বলা, এই জ্ঞানটা আমাদের আছে না নাই? এখন এই জ্ঞান অনুযায়ী আমাকে আমল করতে হবে। আমি যতটুকু জানলাম ঠিক ততটুকের উপর আমল করতে হবে। মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটা হারাম কাজ, খারাপ কাজ, এটা আমাদের সকলেরই জানা আছে। তারপরেও আমাদের সমাজে হচ্ছে কি হচ্ছে না? তারপরেও কিন্তু আমাদের সমাজে অন্যায় অশ্লীল কাজ হচ্ছে। যদি অন্যায় অশ্লীল কাজ আমার দ্বারা হয়ে যায়, এই শেষ জামানায় আমার কবরে যাওয়া ঈমান নিয়ে হবে না, বরং আমি কবরে চলে যাব হয়তো ঈমান হারা হয়ে। এজন্য আমরা এই 2 নাম্বার কাজ গেল। 3 নাম্বার কাজ, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি। কেন তোমাদের সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে? তার কারণ হলো তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা দান করবে। এই কাজ যদি তোমরা করো, তাহলে তোমরা ঈমানের উপর থাকতে পারবে। শেষ জামানায় তোমরা ঈমান নিয়ে টিকে থাকতে পারবে। সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সর্বপ্রথম আমি আমার নিজের থেকে কাজগুলো শুরু করে দেই। আমি আমার সমাজের মধ্যে, আমার পরিবারের মধ্যে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। এটা করা যায় না ইনশাআল্লাহ? আমি আমার সন্তান, আমার নিজেকে, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী সহ সবাইকে সৎ কাজে আদেশ করব। কিন্তু আমাদের সমাজের চিত্র এখন ভিন্ন। আমরা সৎ কাজে আমাদের সন্তানকে কিন্তু আদেশ করি না। আমরা অনেকেই নামাজে এসেছি, কিন্তু নামাজ পড়তে আমার সন্তানকে নিয়ে আসি না। ফজরের সময় আমার সন্তানকে ডাকি না। উল্টো আমরা কি করি? আমাদের সন্তানদেরকে অ্যান্ড্রয়েড ফোন হাতে ধরে দেই না? বলেন, বাবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিচ্ছে। ছেলে এবং মেয়েকে যখন ফোন দিয়ে দিচ্ছে, এই ছেলে আর মেয়ে এই ফোন দ্বারা কি করে, আমার আপনার হিসাব নেওয়া দরকার ছিল কিনা বলেন? এই সন্তানকে যেদিন থেকে আপনি ফোন ধরিয়ে দিয়েছি, ও নিশ্চিত সেদিন থেকেই ও আল্লাহর হুকুম অবাধ্য করা শুরু করে দিয়েছে। ও প্রায় জিনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। নাকি অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে কোনো খারাপ কিছু আমাদের সমাজের ছেলেরা দেখে না, সব ভালো কিছু দেখে? বলেন, এই গ্যারান্টি আমাদের আছে? যদি কেউ না চায়, তারপরেও কিন্তু খারাপ কিছু সামনে চলে আসে। এজন্য আমাদের সন্তান, আমাদের মুসলমান বাচ্চাদেরকে, মুসলমান সন্তানদেরকে ঈমান হারা যাতে হয়ে না যায়, এজন্য আমাদের সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে। 4 নাম্বার, আমরা বেশি বেশি দাওয়াতের কাজ করব। দাওয়াতের কাজ করব, দিনের দিকে মানুষকে ডাকতে থাকবো। আমি নামাজ পড়ি, আরেকজনকে নিয়ে আসবো।
আমি ভালো কাজ করি আর একজনকে ভালো কাজ করার জন্য বলবো। কোনো এখানে দল কিচ্ছু করা যাবে না যে এ তো অমুক দলের লোক, এ অমুক দলের লোক, একে দাওয়াত দেওয়া যাবে না। বরং দাওয়াতের ক্ষেত্রে ব্যাপকতা নিয়ে আসা লাগবে। সবাইকে দাওয়াত দিয়ে মসজিদমুখী করে ইমানদার, পরিপূর্ণ মজবুত ইমানদার বানিয়ে আমরা যাতে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এই চেষ্টা আমাদের করা দরকার। 5 নাম্বার, এই তো গেল ইলমের সাথে আমলের সাথে কিছু সম্পৃক্ত বিষয়। 5 নাম্বার, আমরা যে কাজটা করব এখন ফিতরার সময়, শেষ সময়, আমরা আমাদের কাগজের নোটগুলো, কাগজের টাকা আমাদের দেশে প্রচলিত আছে না, এই কাগজের টাকাগুলো আমরা স্বর্ণ রূপায় রূপান্তরিত করব। অর্থাৎ কাগজের টাকা কিন্তু যে কোনো সময় এই বাংলাদেশ থেকে না, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। ঘোষণা দিয়ে দিল যে বাংলা টাকা আর চলবে না। আমার আপনার কিছু করার আছে? কিছু করার নাই। কিছুদিন আগে ইন্ডিয়াতে যে সমস্ত মুসলমান, ধনী মুসলমান, তাদের সম্পত্তি জব্দ করা হয়েছিল। ব্যাংকে যত টাকা আছে সমস্ত টাকাগুলো নিয়ে নেওয়া হয়েছিল। নিয়ে এখন অনেক ধনী যারা মুসলমান তারা আজকে পথের ফকির। তো আমার আপনার দেশে এটা হবে না, এটা চিন্তা করেন না। আমার আপনার দেশে যখন হবে আমাদেরও কিছু করার থাকবে না। এজন্য শেষ সময় আমরা আমাদের টাকাটাকে কি করব? স্বর্ণের উপরে, স্বর্ণ আর রূপায় রূপান্তরিত করলে এই স্বর্ণ রূপার দাম কখনো কমে না। এর দাম আপনি যেখানে যান সেখানেই দাম পাবেন। তাহলে এই কাজটা আমরা করার চেষ্টা করব। 5 নাম্বার গেল। 6 নাম্বার, আমরা আমাদের ভূমি কিছুটা বাড়াবো। ল্যান্ড, ভূমি, আমরা আমাদের জমি বাড়াবো। কারণ এই জমি বাড়ানোর কারণে শেষ সময় এমন একটা সময় আসবে, সব কিছু যখন যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে যাবে, তখন আমাদের কিছু খেয়ে বেঁচে থাকার মতো আমরা নিজেরা যদি চাষাবাদ করতে পারি, এরকম জমি আমাদের লাগবে। এই জমি যদি থাকে আমরা চাষাবাদ করে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যাতে কিছুদিন বেঁচে থাকতে পারে। 6 নাম্বার গেল। 7 নাম্বার, আমরা আমাদের টাকা পয়সা তো স্বর্ণের উপর রূপান্তরিত করলাম, সাথে সাথে আমরা গবাদি পশু, আবার গবাদি পশু লালন পালনটাও একটু বেশি করে করার চেষ্টা করব। গরু, ছাগল, যেগুলো খাওয়ার কাজে ব্যবহার করা যায়। কারণ সামনের সময়টা এমন আসবে, দুর্ভিক্ষ লেগে যাবে, খাওয়ার জন্য কিছু আমরা পাবো না। তো এই কাজগুলো আমরা করতে থাকবো। 7 নাম্বার গেল। 8 নাম্বার কাজ। 8 নাম্বার কাজ আমরা করব, আমরা শহর কেন্দ্রিক জীবনযাপনকে ছেড়ে দিয়ে আমরা গ্রাম কেন্দ্রিক জীবনযাপনের ব্যবস্থাটা গ্রহণ করব। আমরা অধিকাংশ এখানে যারা আছে সবাই গ্রামের। শহর কেন্দ্রিক জীবনযাপন ছেড়ে দিব কেন? কারণ শহরগুলো সর্বপ্রথম যদি যুদ্ধ লাগে, এই শহর সবচেয়ে আগে ধ্বংস হবে। শহরগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। শহর যদি ধ্বংস করে দেয়, আমি যদি বেঁচে থাকি যাবো কোথায়? এজন্য গ্রামের জীবন ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। আমরা সকলেই এই 8টা কাজ গেল, এই 8টা কাজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজগুলো সঠিকভাবে করে এই সামনের জীবনটা যাতে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদের চালানোর তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন।